নমস্কার সকলকে এটিএসপিকে চ্যানেলে স্বাগত জানাই। আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনারা সকলেই জানেন গোটা পশ্চিমবঙ্গ জুড়ে চলছে অন্নপূর্ণা যোজনা। এই অন্নপূর্ণা যোজনা প্রজেক্ট পশ্চিমবঙ্গ সরকারের অন্নপূর্ণা যোজনা। সেই ফর্ম আপনারা বাড়িতে মোবাইলে বসে কীভাবে ফিল আপ করবেন সেটাই দেখাবো। এই হচ্ছে ওয়েবসাইট। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। তো আপনারা খুলে নিয়ে সবার প্রথমে কিন্তু আপনাদেরকে কী করতে হবে, এখানে আপনার জেলাটা সিলেক্ট করে নিতে হবে। তো আপনারা জেলাটা সিলেক্ট করে নেওয়ার পর আপনাদের মোবাইল নাম্বারটা দিয়ে জাস্ট জেনারেট ওটিপি বলে অপশানটাতে ক্লিক করবেন। তো সকলকে বলে রাখি, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ একটাই, কোথাও যদি মিস হয়ে যায়, ভুল যদি ইনপুট হয়ে যায়, তখন কিন্তু সমস্যা হলেও হতে পারে। তাই এখানে জেলা সিলেক্ট করার পর ফোন নাম্বার দিতে হচ্ছে। ফোন নাম্বার দেওয়ার পরে যে ক্যাপচার কোডটা আছে সেটা ক্যালকুলেশন করে রিকোয়েস্ট ওটিপি, এই রিকোয়েস্ট ওটিপিটাতে ক্লিক করলেই মোবাইল ফোনে একটা ওটিপি চলে আসবে এবং তারপর ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ বলে যে অপশানটা রয়েছে এটাতে ক্লিক করলেই কিন্তু আমাদের লগ ইন হয়ে যাবে। তো আমরা এবার সেই ওটিপিটা বসিয়ে দিয়ে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ করে লগ ইন করে নিলাম। তো প্রথমেই চাইছি দেখো HOF ডিটেলস। তো হেড অফ দ্য ফ্যামিলি, অনেকেই মনে করছে যে আলাদা আলাদা করে করবে, কোনো দরকার নেই, কারণ বাড়িতে যদি 5টা মেম্বার থাকে, 6টা মেম্বার থাকে, তারা কিন্তু একটা ফর্মেতেই আবেদন করতে পারে। তো এই প্রথম যে স্টেপটা আছে সেখানে হেড অফ দ্য ফ্যামিলি যাবতীয় ডিটেলস ফিল আপ হবে, এটা মাথায় রাখতে হবে। যে হেড অফ দ্য ফ্যামিলির মেন, তার নাম, তার ডেট অফ বার্থ সবটাই কিন্তু আধার কার্ড অনুযায়ী, এবং আধার কার্ড রেজিস্টার্ড মোবাইল নাম্বার এবং পরিবারে কতজন সদস্য সেটা কিন্তু এইখানে ইনপুট করে দিলেই সমস্ত কলমগুলো চলে আসবে পরিবার সদস্যর ডিটেলস ভরার জন্য। এরপর ডিসএবিলিটি চেক করার জন্য এবং আধার নাম্বার, ফুল অ্যাড্রেস এবং সিলেক্ট করে নিতে হবে পপ আপ থেকে। এমনিতে অ্যাড্রেস লিখতে হচ্ছে টোটাল অ্যাড্রেসটা, এবং পপ আপ থেকেও কিন্তু পিনকোড, পোস্ট অফিস, ব্লক, পঞ্চায়েত বা ওয়ার্ড সেগুলো সিলেক্ট করে নিতে হচ্ছে। তো এই অনুযায়ী কিন্তু সিলেক্ট করে নিতে হবে। তার বলে রাখি, আধার কার্ড যখনই নাম্বার দেবে, আধার কার্ড কিন্তু আপলোড করতে হবে 200 KB মধ্যে, জেপিজি ফরম্যাট, PDF ফরম্যাট, যে কোনো ফরম্যাটের মধ্যেই। তো আমি আবারও বলে রাখি, ভোটার কার্ড, আধার কার্ডগুলো সমস্তটা ভালো করে ছবি তুলে রাখবে মোবাইল ফোনে। তোমরা তুলে নিয়ে বোথ সাইড কিন্তু দেবে, কোনো দিনও এক সাইড দেবে না, কারণ এক সাইড দিলে রিজেক্ট হলেও সম্ভাবনা রয়েছে। তো আমি এখানে HOF এর যে ডিটেলস, সেই সমস্ত ডিটেলস আমি এখানে ফিল আপ করে দিয়েছি। ফিল আপ করে দিয়ে ডকুমেন্টসগুলো আপলোড করে দিচ্ছি, এবং তারপর নেক্সট বলে যে অপশানটা আছে, এই নেক্সট অপশানটাতে ক্লিক করলেই আমার কাছে পরবর্তী অপশান একটা চলে আসছে, ডু ইউ হ্যাভ এ ডিজিটাল রেশন কার্ড। তো এখানে পরিবারের যে ইনি হেড আছেন, ওনারই একমাত্র রেশন কার্ডটা লাগছে। তো ওনার রেশন কার্ডটা কী ধরনের, AOI না PHH না SPHH না RKSY না RKSY 2, সেটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখানে বলেছে রেশন কার্ড নাম্বার। তো এখানে সেই রেশন কার্ড নাম্বারটা আমাদেরকে এখানে লিখে দিতে হবে। তো সকলকে বলে রাখি, যে ফর্মটা ফিল আপ হচ্ছে, একটা ফর্মে কিন্তু বাড়ির মা, মানে যারা যোগ্য, অন্নপূর্ণা ভাণ্ডার পাওয়ার যোগ্য, তারা কিন্তু সকলেই আবেদন করতে পারবে। আলাদা আলাদা করে কোনো রকমভাবে করার কোনো রকম প্রয়োজন নেই। তো এতটুকুই দেখো। এরপর আমি কিন্তু তারপরের ডিটেলস যেটা রয়েছে সেটা কিন্তু এখানে দিয়ে দিচ্ছি, যে বাড়িতে কোনো 4 চাকা আছে কি না, হেলথ ইন্স্যুরেন্স আছে কি না। অবশ্যই সকলের বেশিরভাগই কিন্তু স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে, সেই স্বাস্থ্যসাথী কার্ডটা তোমরা এখানে ইয়েস করবে। এবং যে ল্যান্ড ডিটেলস আছে, বাড়ির পর্চা আছে কি না, সেটা বাড়ির শতক অনুযায়ী আছে, কিন্তু আমাদেরকে ডেসিমেলে দিতে হবে, সেই ডেসিমেলে আমাদেরকে দিয়ে দিতে হবে। এখানে গভর্নমেন্ট স্বাস্থ্যসাথী সিলেক্ট করে নেওয়ার পর স্বাস্থ্যসাথী কার্ডটা আমরা এখানে নাম্বারটা এন্ট্রি করে দেবো। এন্ট্রি করে দেওয়ার পর আমাদের পরবর্তী পর্যায়ে নেক্সট করলে এখানে আসবে কিন্তু ইনকাম ট্যাক্স দেয় কিনা। তো এখানে আমরা ইয়েস বা নো করে দেবো। আর প্যান কার্ড যদি থাকলে দেবে, না থাকলে না দেবে, ম্যান্ডেটরি ব্যাপার নেই। তারপর অ্যানুয়াল ইনকাম, বাৎসরিক ইনকাম যেটা রয়েছে সেটা দিয়ে দিতে হবে, এবং কী করে সেটা দিতে হবে, এবং কতদূর পড়াশোনা করেছে সেই পড়াশোনাটাও কিন্তু এখানে দিয়ে দিতে হবে। দেওয়ার পরে কিন্তু নেক্সট করতে হবে। তার মানে আমাদের প্যান কার্ড দিলেও হবে, না দিলেও হবে। এরপর দেওয়ার পরে CAA-তে আবেদন করেছিল কি না, এবং যার আবেদন করা হচ্ছে তার ভোটার কার্ডের নাম ডিলিট হয়ে গেছিলো কি না, সেটা এখানে দেওয়া যেতে পারে, ইয়েস অথবা নো, অথবা নট অ্যাপ্লিকেবল সকলেরই থাকবে। আর যাদের ডিলিট হয়েছে তারা কিন্তু এখানে ইয়েস করবে। করার পরে নেক্সট যে অপশানটা আছে সেই নেক্সট অপশানটাতে ক্লিক করতে হবে। এরপর এখানে চলে আসছে, আপনি কি হেড অফ দ্য ফ্যামিলি কি অন্নপূর্ণা যোজনা আবেদন করতে চাইছে। যদি করতে চায় তাহলে ইয়েস করতে হবে, যদি না করে, মানে ছেলেরা হলে তো হবে না, আর বয়েজ না হলেও হবে না। তো এখানে ইনি আবেদন করতে চাইছেন। করার পরে এখানে বলছে ডিবিটির মাধ্যমে কোনো টাকা পায় কিনা সরকারি প্রকল্পের পশ্চিমবঙ্গে, সেটা কিন্তু এখানে তোমরা দিয়ে দেবে ইয়েস করে। সেটা হচ্ছে যার যেটা আছে লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে। আর এরপর আমরা এখানে নেক্সট করে দিচ্ছি। নেক্সট করে দেওয়ার পরে কিন্তু আমাদের কাছে পরবর্তী পর্যায়ে আরও একটি পেজ ওপেন হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রিভিয়াস ডাটা যেটা রয়েছে সেটা কিন্তু সেভ হচ্ছে। সেভ হওয়ার পরেই এখানে আবার একটা অপশান চলে এসছে দেখা যাচ্ছে, যেটা সেটা হচ্ছে কি না, আমাদেরকে এবার কিন্তু সেভ অ্যান্ড ড্রাফট করে নিতে হবে, যেহেতু আমরা সমস্ত ডিটেলসটা দিয়ে দিলাম হেড অফ দ্য ফ্যামিলির। এরপর চলে আসবো আমরা মেম্বার 2, মেম্বার 3 ঠিক একইভাবে আমরা ফিল আপ করবো। তার নাম দেবো, এবং যিনি আবেদনকারী তার সাথে কী সম্পর্ক সেটা সিলেক্ট করব, তার ডেট অফ বার্থ সিলেক্ট করব, তার আধার নাম্বার দেবো, ভোটার নাম্বার দেবো, অ্যাড্রেস কিন্তু আর দিতে হচ্ছে না।
আধার কার্ড, ভোটার কার্ডগুলো আপলোড করে দিলেই হবে। নেক্সট করে যেতে হবে। সকলের ক্ষেত্রেই কিন্তু স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বারটা এন্ট্রি করতে হচ্ছে এবং সকলের ক্ষেত্রেই পড়াশোনা কতদূর করেছে সেটাও কিন্তু এন্ট্রি করতে হচ্ছে। তো আমি এইভাবে সমস্তটা এন্ট্রি করে নেক্সট করে দিলাম। এবং আরও একবার যারা আবেদন করতে চাইছে, বাড়ির যে বৌমা আছে তিনিও যদি আবেদন করেন, তিনিও ঠিক একইভাবে মেম্বার 3 হিসাবে বা মেম্বার 2 হিসাবে কিন্তু আবেদন করবেন। এবং বাচ্চারা যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু নাম এন্ট্রি করার পরে শিশু, এই যে চাইল্ড অপশানটা সিলেক্ট করা রয়েছে, সেই চাইল্ড অপশানটা সিলেক্ট করে নিয়ে কিন্তু স্কুলের নাম এবং কোন ক্লাসে পড়ে সেটা দিতে হবে, এবং গভর্নমেন্ট স্কুল না প্রাইভেট স্কুল সেটাও দিতে হচ্ছে। দেওয়ার পরে তাদেরকে সিলেক্ট করে দিতে হবে কিন্তু টিকাকরণ হয়েছে কি না। তো আরেকটা জিনিস বলে রাখি, অনেকেই হয়তো ভাবছে যে ভোটার কার্ড যারা এই সবেমাত্র 18 বছরে আবেদন হয়ে গেছে কিন্তু ভোটার কার্ড নেই, তারা কি করবে? তাদের ক্ষেত্রে একটাই করণীয়, তাদের টোটাল ফর্মটা কিন্তু অফলাইনে ফিল আপ করতে হবে। যেহেতু অনলাইনে ডেট অফ বার্থ যদি আমি যেটা বসাবো সেই অনুযায়ী 18 বছর হয়ে গেলে কিন্তু ভোটার কার্ড ছাড়া কোনো রকমভাবে আবেদন করা যাবে না। তাই 18 বছর যাদের হয়ে গেছে, ভোটার কার্ড নেই, তারা কিন্তু অফলাইন আবেদন করবে, অর্থাৎ তাদের ফ্যামিলি কিন্তু অফলাইন আবেদন করবে। অনলাইন কোনো রকমভাবে তারা আবেদন করতে পারবে না। দেখতে পাচ্ছ আমাদের দুজন কিন্তু আবেদন করেছে অন্নপূর্ণা ভাণ্ডারে, সেই ডিটেলসটাও তোমাদের সামনে আমি তুলে ধরেছি। দেখতে পাচ্ছ HOF তিনিও কিন্তু আবেদন করেছেন, এবং যিনি আছেন আরও একটা পরিবারের মেম্বার, ওনার বৌমা পুত্রবধূ, তিনিও কিন্তু আবেদন করেছেন এই অন্নপূর্ণা ভাণ্ডারে। তো একটা ফর্মে আপনারা সকলের ফিল আপ করতে পারবেন বাড়ির সকল ফ্যামিলি মেম্বারদের। আশা করি এই ভিডিওটা আপনাদের অনেকটাই ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু বন্ধুদের সাথে শেয়ার করতে পারো, এবং যদি কোনো অসুবিধা হয় সেটাও কিন্তু জানাবে, আমি কমেন্ট করব। তো সবার শেষে এরকম একটা রিসিপ্ট তোমরা কপি পেয়ে যাচ্ছ।